আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি নতুন আইটেম বানিয়ে নিয়ে এসেছি, সেটা সবার পরিচিত কাঁচকলা দিয়ে শোল মাছ। মশলা যা লাগে: পেঁয়াজ, রসুন, লবণ, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন, একটা সিক্রেট মশলা যা রান্নার স্বাদ বা। প্রথমে কাঁচকলা খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর পানিতে ভিজিয়ে কাঁচকলার কষ বের হয়ে যায়। তারপর হাত দিয়ে বালাইলা ধুয়ে নিতে হবে। প্রথমে চুলার উপরে হাঁড়ি বসিয়ে নিতে হবে। তারপর সয়াবিন তেল পরিমাণ মতো দিতে হবে। তেল গরম হয়ে আসলে 2 চামচ রসুন, 1 কাপ পেঁয়াজ, পরিমাণ মতো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সামান্য জল দিতে হবে। জলে বলক উঠে গেলে তারপর ধীরে ধীরে কাঁচকলাগুলো দিতে হবে। কাঁচকলা সিদ্ধ হবে সেই পরিমাণ আগুন দিতে হবে। কাঁচকলা মশলার সাথে মিশে গেলে তারপর মাছ দিতে হবে। আসলে রান্নার স্বাদ বাড়ে কষানো গেছে। ভালোভাবে না কষালে কাঁচা গন্ধ থেকে যায়। আমরা বাঙালি কাঁচা গন্ধ সহ্য করতে পারি। হোক সেটা মাছ বা মাংস, কষে নিতে হবে। কাঁচকলা দিয়ে অনেক কিছু বানানো যায়। কাঁচকলা দিয়ে চাটনি বানানো যায়। কাঁচকলা দিয়ে বড়া তৈরি করা যায়। কাঁচকলা দিয়ে শুটকি দিয়েও রান্না যায়। সবভাবে কাঁচকলা মজা। কাঁচকলা দিয়ে সব ধরনের মাছ রান্না যায়। ছোট ছোট চিংড়ি দিয়ে কাঁচকলা রান্না করলে অনেক মজা হয়। কাঁচকলা দিয়ে সব কিছু রান্না যায়। কাঁচকলা কাঁচাও খাওয়া যায়। মাংস দিয়েও রান্না করা যায়। আপনারা ট্রাই করবেন। সবাই মাংস দিয়ে রান্না করতে জানে না, কিন্তু আমি পারি। আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকেন, আমি আপনারাকে একদিন রান্ধিয়ে দেখাবো। মাংস দিয়ে কাঁচকলা রান্ধিয়ে দেখাবো। এটা রান্না করা অনেক সহজ, খেতে অত্যন্ত মজা। আজকের রেসিপিটা আমি যেভাবে রান্না করেছি আপনারা ঠিক সেইভাবে চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক মজা হবে। রান্নার ধরন সবাই জানে, আমার মতো রান্না করবে, দেখবেন কাঁচকলা স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, বেশি বেশি শেয়ার করবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।